দিবার নামল দি সাজদা তিবে বেশি বেশি সিজদা করতো আল্লাহর দরবারত কুদরতি কদম সিজদাত হইতো আল্লাহর দরবারত বেয়াগিন হইতো আমার ভাইসকল মা বোনসকল যারা উনন আল্লাহর সৃষ্টি জগত অনর খলিজার ভিতরে যদি কোনো কষ্ট আয় যায় গই কোনো দুঃখ আই অনে একজন অপরজনের বুঝন না না ইতারে বুঝাইলে কোনো লাভ নাই ইতারা অনতুন ফেড় পুত্র হতাবে কিন লইরে আয় আমি হালিয়ে অনলয় ফাড়া ফাড়ে বাজলে অনর হোড়া দিব ঠিক কিনা সুযোগ লই বুদে ইতারা হইরে কোনো দাম নাই আর হতানা কেনা খেয়াল করিবেন যদি অন্তর হস্য হয়ে অনর হস্য হয় যদি অনর বুক ভাঙ্গি যার গো একদম এন হস্য আছে মনের মধ্যে এন হস্য জমা গি গুদি পৃথিবীর মানুষের বুঝাইলো না বুঝিব এন হস্য অনতুন বাড়ি গিয়ে গই অনে উজু করির রাত যখন গভীর হইব অনে পৃথিবীর মানুষ পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত যাতে পেয়া গুম গুম যাইবই নিরিবিলি হয়ে যাইবই অনেক গভীর রাতিয়া যাই রে আর মৌলার দরবার কুদরতি কদম সিজদা দিয়ে রে সুবহান রাব্বিয়াল আলা ওই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করি জীবের উদ্দীপন রব নাই ইবে সব চাইতে উরে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি এইভাবে তেলাওয়াত করি করি আল্লাহর কুদরতি কদম সিজদা দিয়ে রে অনে আল্লাহ রে বুঝন মোলা রে পৃথিবীর জমিন কেয়ারে হইলি দুঃখ হইগিন হালিয়ে বেন না আবার হোড়া দে জানিলি তো আবার আঘাত করে আল্লাহ তুই এর গর জিবে আর হনদিন হোড়া নদ জিবে আয় তোমারে বুঝাইলো তুই বান্দা করন আর দোষীন হই নদ আল্লাহ তুই তো গোপন কর আল্লাহ বুঝে ভারে আল্লাহ পৃথিবীর জমিন তো আহন কে নাই আল্লাহ তোর দরবার বুঝায় মোলা রে আর মনজ্জাতা কিন হষ্ট আছে তুমি জানো আল্লাহ আর দুনিয়ার সমস্ত পেরেশান তুমি মুক্তি দান করো আল্লাহ হতে বান্দারে আয় তো তোরে আগেই শিখাই দিলাম ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন আয় আল্লাহ তুমি চাইবা আয় আল্লাহ তোর দান করি গুম আয় আল্লাহর বন্দি করো দুনিয়ার নেতা কাদার পিছনে তোমার নদুরি গো লাভ কিছু নয় এক কানা বেলা বিস্কুট এক কাপ চা আর কিছুই নতাইব আয় আল্লাহ তুমি স বান্দা যেদিকিন চাইবা এদিকিন ফাজাইবে গো বোধকে মনে মনে চিন্তা করো না না আয় তো বোধ দিল নামাজ শরীর আয় তো কোটির মালিক নয় ওর বায়াকল বন্ধু অকল অনরা মনত পেরেশান নলাইবেন অনে দন্দলত ওয়ালা নন কি অনরা আল্লাহ তো চাইলে শুধু দুনিয়া ওয়ালা বানাই থাইতু আখিরাত ওয়ালা না বানাই থাইতু হয়তো আল্লাহ তো আর নজর দে তোমার দুনিয়ার জমিনে 40 বছর অশান্তি 80 বছর অশান্তির লাহিরে কোটি কোটি বছর আখিরাতের জমিন তোমার শান্তির লাইবেল লাই দুনিয়ার জমিনে গরিব বানাই রে তোমার আখিরাতর বাদশা বানাই দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه जान दे दो वादाए दीदार पर जान दे दो वादाए दीदार पर जान दे दो वादाए दीदार पर नक़द अपना
दाम हो ही जाएगा, नकद अपना दाम हो ही जाए। সবাই मोहब्बत বলনা जाएगा, আর একটু আওয়াজ দেও না जाएगा। এতে একটু জবান মিলিয়ে পড়বেন আমার আলা হযরতের কালাম। নকদ আপনা দাম हो ही जाएगा, नकद अपना दाम हो ही जाएगा, जाएगा हाँ जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा, शाद हर ना काम हो ही जाएगा। साइलो दामन सखी का ताम लो, साइलो दामन सखी का ताम लो, साइलो दामन सखी का ताम लो, कुछ न कुछ इन आम हो ही जाएगा, कुछ न कुछ इन आम हो ही जाएगा, जाएगा जाए हाँ जाएगा, शाद हर ना काम हो ही जाए। কষ্ট হচ্ছে আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা খুবই দুর্বল। আলা হযরত কালাম বললে তো মানুষ তো আর ঠিক থাকতে পারে না। কত সুন্দর কথা বলেছেন, আসলে আমরা বুঝি না জন্য এই কালামগুলো পড়লে সোয়ালম খাড়া হয়ে যায়। কত সুন্দর কথা বলেছে। সায়েলো দামন সখী কা তাম লো, साइलो दामन सखी का ताम लो, कुछ न कुछ इन आम हो ही जाएगा। सुभान अल्लाह। अमर आला हजरत मुजद्दिद दीन मिल्लत इमाम अहमद रजा फाजिल काबिल रबी रहमतुल्लाह अलैहि बोले, ओ आशिकगण ও ভিখারির দল, যারা তোমরা ভিখারির মতো হয়ে আছো, আমার নবীর দরবারে, আমার নবীর মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে গিয়ে তোমরা ভিড় জমাও, ওখানে গিয়ে থেমে থাকো। তোমরা আমার নবীর দরবারে চলে যাও, সেখান থেকে কোনো না কোনো সময় कुछ ना कुछ इनाम हो ही जाएगा, কোনো না কোনো নিয়ামত তোমার তাকদীরে জুটে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ঐতিহ্যবাহী ৭ নং বোয়ালখালী পৌরসভা চট্টগ্রামের সাদার বাড়ি ঐক্য তরুণ প্রজন্ম সংগঠন এর উদ্যোগী প্রথমতম এত সুন্দর ইন্তজাম করেছেন। প্রথম হওয়া সত্ত্বেও কত সুন্দর আয়োজন তারা করেছে। আজকের এই আজিমুশান জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সভাপতিত্ব করেছেন হামিদিয়া দরবার শরীফ উমরা রাঙ্গুনিয়া চট্টগ্রামের সম্মানিত পীরজাদা আলহাজ মাওলানা হারুন রশিদ নঈমি মাদ্দাজিলুল আলী। চিৎকার দিয়ে বলি মারহাবা। প্রধান আলোচক হিসেবে তাকরীর পেশ করবেন জামিয়া হুজিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক শায়খ মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী মাদ্দাজিলুল আলী। আলোচনা পেশ করেছেন খুবই গুরুত্বপূর্ণ সুন্নিয়াতের খেদমত যিনি খুব ভালোভাবে আঞ্জাম দিচ্ছেন ছোট্ট ভাই আমার অত্যন্ত স্নেহের মোহাম্মদ মুবারক হোসেন নূরি মাদ্দাজিলুল আলী। মারহাবা। অত্যন্ত সুমধুর কণ্ঠে আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতে, আমল নামায়, ইলমের মধ্যে বরকত দান করুন। শুকরিয়া আদায় করছি সাদার বাড়ি ঐক্য তরুণ প্রজন্ম সংগঠনের যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সফলতার দিকে নিয়ে এসেছেন, এত কষ্ট করেছেন এবং সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা অনেক কষ্ট করে মাহফিলে বসে আছেন,
আপনাদের কষ্ট হচ্ছে। তো আশিক রাসূল ভাইরা, মুরব্বীরা, যারা যেখান থেকে দেখতেছেন, মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে শুনতেছেন, আমি নগণ্য মানুষ, ছোট্ট মানুষ, আপনাদেরকে কি আর দিতে পারবো? অন্তত একটা জিনিস, যে আমার রাসূল পাকের সালাম, মহান নিয়ামতটা, সালামের জবাবটা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো ইসলাম ধর্মের নবী, আমরা এটা বলতে চাচ্ছি, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত দামি, তিনি অত্যন্ত দামি। কারণ ঈসা আলাইহিস সালাম যিনি মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছেন বাবা ছাড়া। কি ছাড়া? কথা বলবেন, একটু বিড়ি বন্ধ করে, যেটা কিন্তু বিড়ি করছ তুই কোথায়? বাবা ছাড়া। আল্লাহ চাইলে পারেন কিনা? এইবার এই সুযোগে খ্রিস্টানের দল বলে উঠল, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত দামি, তিনি আল্লাহর নবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ নবী। কারণ আল্লাহ তাকে বাবা ছাড়া পৃথিবীর জমিনে পাঠালেন। এইভাবে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র দাবি করা আরম্ভ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহর কোন পুত্র আছে? কন্যা আছে? না না, কিছুই নাই। আমার আল্লাহ বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলে, ওগো আমার বান্দারা, তোমরা শুনে নাও, আমি এমন একজন রব, যে রবের কোন কন্যা সন্তান, পুত্র সন্তান নাই, কোন মা বাবা নাই, আমি কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহকেও কেউ জন্মদান করে নাই। সুবহানাল্লাহ। আমাদের যেগুলো দরকার আমার আল্লাহর এগুলো দরকার নাই। আমার আল্লাহ হলো ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহুস সামাদ। তিনি অমুকাফেক্কি একজন রব। আমাদের ঘর বাড়ি, বউ বেটি সবকিছু দরকার আছে, আল্লাহর সমস্ত কিছুই দরকার নাই। আমার দয়ার আল্লাহ বলে, আমাকে কেউ জন্ম দেয় নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই। আর তারা বলে উঠল, আল্লাহ ঈসা আলাইহিস সালাম উনি এসেছেন বাবা ছাড়া। তারা দাবি করা আরম্ভ করলো, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। এইবার আমার নবী বলে, না না, তিনি আল্লাহর পুত্র নন। ঈসা আলাইহিস সালাম তিনি শুধুমাত্র একজন আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি একজন নবী। ঈসা আলাইহিস সালামের এটাই পরিচয়। এরা বলে, না না, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এইবার আমার রাসূল বলে, তবে তোমরা বলতেছো একটা কথা, আমি রাসূল অন্য কথা বলছি। আমি বলছি তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, আর তোমরা বলছো তিনি আল্লাহর পুত্র। তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে আসো, আমি রাসূল আমার পরিবার পরিজন নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমরা লাঠি দিয়ে যুদ্ধ করব না। আজকাল তো আমরা কিছু পাইলে আর না পাইলেও লাঠি নিয়ে চলে ঠিকই আসি, ঠিক কিনা? চাচার বিরুদ্ধে বাইস্তা পাইপু দাঁড়িয়ে যায়, চাচির বিরুদ্ধে পাইজি ঝগড়া করে। এমন এক আমরা নাজুক পরিস্থিতির মধ্যে চলে আসলাম। শুধু এখানে কান্ত নয়, দেখতে পারবেন এমন কতগুলো আল্লাহর বান্দা যারা ইসলামের দোহাই দিয়ে যারা মুসলমান ধর্মের মানুষ যারা ইন্তেকাল করেছে, তাদের কবরের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে। দেখেন না আপনারা? দেখেন না? ইসলাম ধর্মের নাম দিয়ে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর বলে লাঠি নিয়ে আগুন নিয়ে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আগুন দিচ্ছে। এই রকম শয়তানগুলো আজকে আগুয়ে ছিল। আল্লাহর পুত্র বলছে, আমার নবী বলছেন না, তোমরা মিথ্যা বলছো। আর তারা বলছে, না, আপনার মনে হয় ভুল হচ্ছে, আপনি মিথ্যা বলছেন। নাউজুবিল্লাহ। আমার নবী কি মিথ্যা বলার ব্যক্তি? কেন বলবে? মিথ্যা বলে কে বলেন তো?
যিনি অপারক জীবের তো পাওয়ার নাই ইবে কি হব আন্ন মাতেরিয়া এই গ্লাসই ভাই ভাঙ্গি ফেলায় যেতি বা তো গুণের দিবের বলনতাই বটিয়া নতাই বু হইব নয় ভাই নবাঙ্গি আর এটা হয়তো দেখি ফেলি তো তুমি ভাঙ্গিও দিয়েন আমার ইচ্ছে করে নবাঙ্গি ভাই করিয়ে দিয়ে জেনে মিশা কথা হয়ে যাই এখন ভাঙ্গিলাম যদি অন্য যদি একজন হয়ে উঠন বুঝুন অনেক ভাঙ্গন কিনলাই অনেক ভাঙ্গন দেয় তুমি টিয়া যাতে আছে টিয়ার গরম দাহাই দাহাই ল 61 উগ্র নয় সব অগিমি কত্তর যা এলে হয়ে দিম আসতে লাই আর নবীতুন নাই কি হন আছে না নাই দিয়ে দে হনে আর তুন হারাব লেভেল দরহার আছে নি দিয়ে দে আল্লাহ ফাইদার রসুলে আর শুধু সাইম দে ঠিক কিনা সায়েলো দামন সখী কা তামলো সায়েলো দামন সখী কা তামলো সায়েলো দামন সখী কা तामलो कुछ ना कुछ इनाम हो ही जाएगा कुछ ना कुछ इनाम हो ही जाएगा 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 लुत्फ उनका आम हो ही साला दुनिया খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র আমার নবী বলেন না তিনি একজন আল্লাহর বান্দা এবং রাসূল আল্লাহ ঈসাকে একটা কিতাব দান করেছেন তিনের মর্তবা অতটুকু পর্যন্ত তোমরা কেন শুধু শুধু আল্লাহর পুত্র বলে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছ এইবার আমার নবী বলে আমরা লাঠি নিয়ে যুদ্ধ করব না আমরা মারামারির মধ্যে যাব না তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে আসো আমি রাসূল আমার পরিবার নিয়ে আসব এইবার আল্লাহ তাআলার আয়াত কারীমার এটাই কথা বলছিলাম আমি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين আল্লাহ বলেন এটাই তো বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের উদ্দেশ্যে এটাই এলান করে দেন তোমরা তোমাদের পুত্র সন্তানদেরকে আনো তোমাদের কন্যাদেরকে তোমাদের স্ত্রী অর্থাৎ মহিলাদেরকে নিয়ে আসো আমি রাসূল আমার যত সন্তান আদি আছে আমি তাদেরকে পুরুষদেরকেও ডাকবো মহিলাদেরকেও ডাকবো তোমরা উভয়ে আসো অতঃপর আমি রাসূলের সামনাসামনি বসে যাও সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন তোমরা বলবা আমি রাসূল যদি মিথ্যা বলে থাকি আমার উপরে আমাদের উপরে লানত দিবা আর আমিও তোমাদের উপর লানত দেব যদি তোমরা মিথ্যাবাদী হও এটার মধ্যে একমত আছো কিনা বলে ঠিক আছে এটা তো সুন্দর কথা আমরা আমাদের যত বড় বড় ধর্মের নেতাগুলা আছে আমরা তাদেরকে নিয়ে আসব আপনি আপনার যত গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ আছে তাদেরকে নিয়ে আসেন আমরা একদল অপর দলের উপরে যারা মিথ্যা বলবে তাদের উপর আল্লাহর লানত দেব যারা মিথ্যা বলবে তারা ধ্বংস হয়ে যাবে তাদের একজন গুরু ব্যক্তি ছিল যার নাম আব্দুল মসিহ আর তো বড় বড় আলেম নেই নমাতে মানুষ তেরলা কে মাতে উজুত বাজিনা নেই আর তো সমস্যা হইল না রে খতিব সাহেব আছে কিছু না বুঝিল না রে এলে ধর্মরি তারা তো গুরু আছে আর কেতন বান্ত আছে ইন ওয়াবি হলে বেশি না আবার এটা এতটা যাই প্রায় সময় ন দেখো না নয় ন জানি তারা রে ইতারা যাইরা হয় আলহামদুলিল্লাহ আমরা পূজার মধ্যে আসতে পেরেছি নাউজুবিল্লাহ এই ইন নামদারি চিনি লাইবেন তো বলছিলাম এইবার তারা গেল খ্রিস্টানরা
তাদের পাদ্রী যার নাম আব্দুল মসি তার কাছে গেল। যাওয়ার পরে তারা বলল, আমরা ইসলাম ধর্মের নবীর সাথে মুবাহালা করব, আমরা এক দল অপর দলের উপরে লানত দিব, আপনি কি বলেন, আমরা যাব কিনা? এইবার তিনি বলেন, আমাকে 3 দিন সময় দাও, আমি চিন্তা ভাবনা করে তোমাদের জানাচ্ছি। 3 দিন পরে রেজাল্ট দিল। ও খ্রিস্টান ধর্মের লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদের উদ্দেশ্যে আমার এই নসিহত হলো, যদি পৃথিবীর জমিনে তোমাদের খ্রিস্টান ধর্মটা টিকে থাকুক, এটা যদি তোমরা চাও, তবে তোমরা ইসলাম ধর্মের নবীর সাথে মুবাহালায় বসবা না। সুবহানাল্লাহ বলেন না। তিনি চিন্তা করলেন, ফয়সালা দিলেন, যদি এই পৃথিবীর জমিন থেকে খ্রিস্টান ধর্মের নাম নিশানা তোমরা মুছে ফেলতে চাও, তবে ইসলাম ধর্মের নবীর সাথে মুবাহালা করবা। আর যদি চাও পৃথিবীর জমিনে খ্রিস্টান ধর্ম টিকে থাকুক, তবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছে তোমরা যাবে না। ওর কাছে গেলে যদি একটু লানত পেয়ে যাও, খোদার কসম করে বলছি, পৃথিবীর জমিন থেকে চিরতরে খ্রিস্টান ধর্ম মুছে যাবে। শুধু মুছে যাবে তা নয়, খ্রিস্টান ধর্মের অনুসারী যারা আছে তারা এক একজন কুকুর এবং শূকরে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার নবীর কত ইজ্জত তোমরা জানো কিনা? এই নবী আমি কেন বুঝতে পারলাম, এইবার তারা আব্দুল মসির কথা শুনে আমার নবীর দরবারে সে বাড়াবাড়ি করলো না, কিন্তু আমার নবীর অবস্থা দেখার জন্য দূর থেকে চেয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। চেয়ে আছে তারা কি ফয়সালা হয়ে যায়। আমার নবী বসে আছে, আমার দয়াল নবী ডাক দিলেন, ও হাসান, তুমি কোথায় আসো না? সুবহানাল্লাহ। হাসান আসলেন, বসে গেলেন। হুসাইন কোথায় আছো? তাড়াতাড়ি আসো না। আমার নবী হাসান এবং হুসাইনকে ডাকলেন, আমার আলী তুমি কোথায়? তুমি আসো। ফাতেমা আসো, আমি নবীর পিছনের দিকে বসে যাও। পিছনে কেন? কারণ নারীদের তো পর্দা করতে হবে, পর্দা না করে থাকতে পারা যাবে? পর্দা করা ফরজ করা হয়েছে, ঠিক কিনা? কয়জন মানে? পর্দাই তো ফরজ করা হয়েছে। এইবার মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে এসে বসে গেলেন। আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, ফাতেমা আর আমি রাসূল, আমরা 5 জন। আল্লাহ, এরাই হলো আমি নবীর পরিবার। এইবার ওদিক থেকে খ্রিস্টানরা চেয়ে আছে, আমরা তো নবীর সাথে বাড়াবাড়ি করার জন্য আসার কথা, আমরা তো আসলাম না ভয়ে, নবী কি করে একটু দেখিনি দূর থেকে। তারা চেয়ে আছে। চাওয়ার পরে তারা ওখানে গিয়ে রেজাল্ট দিচ্ছে আব্দুল মসির সাথে, হুজুর আপনি ও আমাদের ধর্মগুরু, আপনি ঠিকই বলেছিলেন যে নবীর সাথে যদি আমরা মুবাহালা করতাম তবে আমরা ধ্বংস হয়ে যেতাম। কেমনে বুঝতে পারলাম? শুধু এটাই দেখেছি, অনেক দূর থেকে নজর করলাম, আল্লাহর নবীর পাশে এমন কতগুলো জাত বসে আছে, এমন কতগুলো ব্যক্তি বসে আছে যাদের চেহারা দেখতে পাচ্ছি, তাদের চেহারার মধ্যে এমন নূর, এমন আলো, এমন উজ্জ্বল নূরানি তাদের সূরত মোবারক। যদি আমরা তাদের সাথে মুবাহালা করতাম, আল্লাহ তাদের দোয়া এবং বদদোয়া কোনোটাই ফেরত দিত না। তাদের চেহারার মধ্যে এমন নূর। এখানে ফাতেমা আছে। এইবার কেমন নূর একটু খেয়াল করুন না। আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। একটু মুখে মুখে পড়তে পারবেন? পড়েন না। ক্বালা জাবেরুন রাদিয়াল্লাহু তাআলা ফি ওয়াসফিহি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জালিসান ওয়াল কামারু ফি লাইলাতি কামালিহি আতাফাক্কারু
ইলান নূরাইন ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আবহা ওয়া আহসানু। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে উদিত হলো। পূর্ণিমার চাঁদ আছে আর নিচে জমিনের মধ্যে আমার নবী বসে আছে। আমি জাবের একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই। বড় করে বলেন না। একবার কোথায় তাকাই? আসমানের দিকে আর একবার জমিনের দিকে। আতাফাক্কারু ইলান নূরাইন, দুই নূরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি জাবের চিন্তা করছিলাম কোন চেহারাটা চাঁদের চেহারা নাকি আমার নবীর চেহারা সুন্দর। এটাই চিন্তা করছিলাম। দেখতে পেলাম চাঁদের চাইতে কোটি গুণ সুন্দর আমার দয়াল নবী মুস্তাফার চেহারা মোবারক। কথা বল না সুবহানাল্লাহ। ওয়া শামসু দুহা চেহারায়ে আনওয়ার কি ঝলক হে, ওয়াল্লাইল সাজা গে সুবে হযরত কি লচক হে, आलम को जिया आलम को जिया जिसके वसीले से बनी है वो मेरा नबी है, वो मेरा नबी वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है वो हाशमी, वो हाशमी मक्की मदनी यून अरबी है, वो मेरा है, वो मेरा नबी। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী সুন্দর কিনা? বলে এত সুন্দর। এই চেহারাগুলো দেখে বুঝতে পারছি যদি এই চেহারাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতাম আমাদেরকে আল্লাহর পৃথিবীর জমিনে রাখতেন না, আমাদেরকে এমন ধ্বংস করে দিতেন। খ্রিস্টান তো চলে যেত, আমরা যারা খ্রিস্টান ধর্ম মানে আমাদেরকে শুকুর এবং কুকুরের চেহারা বানাই দিতেন। নাউজুবিল্লাহ। তো এখন আমার নবীর পরিবারের সদস্যকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আহিব্বুনি লিহুবিল্লাহ ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি। সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলে, ওগো আমার উম্মত, তোমরা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে ইত্তেবা করবে, আমি নবীকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার কারণে। আর আমি নবীর পরিবার হাসান হুসাইন আলী ফাতেমা তাদেরকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসার কারণে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ইত্তেবা করো, আর আমার আল্লাহকে ভালোবাসার কারণে আমাকে ভালোবাসবে আর আমার পরিবারকে ভালোবাসবে। আমি নবীকে যদি ভালোবেসে থাকো আমার পরিবারকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কথা। ভালো না বাসার কোনো গতি কথা বলেন না। কয়েকদিন আগে একজন বক্তা, আমি তার শয়তান বলি, কিরে বাবু কি সমস্যা হয়েছে? এ বলে নাকি নাউজুবিল্লাহ বলে লাগে, বড় করে বলেন না। এ বলে নাকি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি কোনোদিন নামাজ পড়েন নাই। আর বড় করে হবে না ওয়া। আচ্ছা ওয়া নামাজ ছাড়া কে কি ব্যস্ত তেরবে না ওয়া? হ্যাঁ মাতন না। আমার নবী বলেন, ওগো আমার উম্মত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তোমার যাকাত, তোমার হজ, তোমার সাদকা, তোমার চেহারা, তোমার দন দৌলত,
এগুলোর হিসাব নিবেন না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার দয়াল আল্লাহ তোমাদের নামাজের হিসাব নিবেন। এখন বলেন নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে না। বলতে চেয়েছিলাম কোন কথার মধ্যে, সে শয়তান বলে মা খাদিজা নাকি কোনোদিন নামাজ পড়েন নাই, অথচ আমার রাসূল পাক মুস্তাদরাকে হাকিমের 152 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। আমার নবী কত সুন্দর করে উম্মতদের উদ্দেশ্যে জানান দিয়েছেন, ওগো আমার উম্মত, তোমরা জানো কিনা জান্নাতের মধ্যে মহিলারা কারা থাকবে? কোন কোন মহিলা জান্নাতের মধ্যে নেতৃত্ব দিবে? সুবহানাল্লাহ। একটু জানবেন, জানা দরকার আছে কিনা বলেন না। আমার নবী বলে, ওগো আমার উম্মত, তোমরা কি জানো জান্নাতে কারা নেতৃত্ব দিবে? তারা হলো সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা হলো মরিয়ম আলাইহাস সালাম। তারা এইভাবে তারা জান্নাতের মধ্যে থাকবে। আর 4 জন মহিলা, আরেকজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মহিলা জান্নাতের মধ্যে থাকবে, তারা জান্নাতের মহিলাদের সরদার থাকবে। কথা বলেন না সুবহানাল্লাহ, বলেন না। খুশির খবর কিনা? কারণ আল্লাহর নবীর যত স্ত্রীরা আছে সমস্ত স্ত্রীরা আমাদের আপনাদের আম্মা জান। যারা মুমিন তাদের আম্মা জান। আম্মা জানের বিরুদ্ধে কেউ তো কথা বলে না, আম্মা জানকে ভালোবাসে, ঠিক কিনা? আর শয়তান সবগুলো, কেউ খাদিজা আম্মা জান খাদিজাকে নিয়ে কেউ কটুর কথা বলে, বাজে মন্তব্য করে, আমার নবী তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আগেই তো বলে দিয়েছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আরবা। প্রথম নাম্বার হলো তিনি হলেন মারিয়াম ওয়া খাদিজা ওয়া ফাতেমা ওয়া আসিয়া। এই 4 জন হলো আমার নবী বলে তারা 4 জন জান্নাতের মহিলাদের সরদার থাকবে। আর আমার নবী কি জানে না এই কথাগুলা? জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য নামাজের হিসাব দিতে হবে। নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া না যায়, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের সরদার কেমনে হবে? নিশ্চয়ই তিনি নামাজ রোজার মধ্যে পাক্কা ছিলেন, ঠিক না? আওয়াজ করে বলুন। আমার রাসূল বলেছে, উম্মত রে, এই 4 জন জান্নাতের মহিলাদের সরদারিনী থাকবে। আর আমি রাসূল আরো বলে গেলাম, as-salatu mi'rajul mu'minin, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের মেরাজ। যদি কেউ মেরাজে যেতে চাও, নামাজ পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এত প্রমাণ থাকার পরেও কেমনে বলো আম্মা জান নামাজ পড়তেন না? তোমাদের মতো জালিম তো আমি পৃথিবীর জমিনে দেখতে পাচ্ছি না। তারা তো নামাজ পড়ে, তাসবিহ পড়ে, রোজা রাখে, রাসূল পাকের খেদমত করে, ইত্তেবা করে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে, ঠিক কি না? এই জাতিগুলো থেকে দূরে থাকবেন। তো মা ফাতিমা জাহরা হচ্ছেন আমার রাসূল পাকের পরিবারের সদস্য। ইনি এই মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন ছিলেন? ছোট্ট কাল থেকে আমি তো অনেক হাদিস পড়ালাম, আবার পরে কালকে বলবেন না হুজুরে মনে হয় হুজুরে বেরমানি কিছু না ভরাই, এটা হাদিস শরীফ নয়, কিছু কোরআন শরীফ নাই, আছে মূলের ভিজতে মূল লাগে দেন। তো এখন মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন আসলে আমাকে এই কথা বলতে বলা হয়েছে। ছোট্ট কাল থেকে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন যে হযরত আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লিখলেন, আমার নূরের নবী যখন কোন আমার রাসূলের যদি পৃথিবীর জমিনে জান্নাতের খুশবু নেওয়ার ইচ্ছে হতো, তবে মা ফাতিমা জাহরার কাছে যেত। কারণ মা ফাতিমা জাহরার কাছে জান্নাতের খুশবু পাওয়া যেত। মা ফাতিমা জাহরা এমন ছিলেন, মা ফাতিমা জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন প্রিয় ছিলেন আমার ফাতেমা। যখন আল্লাহর নবীর সামনে যখন আসতো, আমার নবী চেয়ার থেকে দাঁড়িয়ে যেত, ফাতেমাকে ইজ্জত করতেন। ফাতেমা এমন দামি, বেয়াদবি মাফ করবেন, আমাদের আম্মা জান, আমাদের বোন, আমাদের মেয়েরা প্রত্যেক মাসে নাপাক হয়, কিন্তু আমার মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন, আল্লাহ তার কাছ থেকে এই প্রাকৃতিক নাপাকিও দূর করে দিয়েছেন। ও সালমান ফারসি, তুমি একটু যাও না, আমার ফাতেমা ঘরের মধ্যে কি করতেছে দেখে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার উল্টা পথে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাচ্ছিলাম আমাদের আপনার কন্যা ফাতেমা জাহরা তিনি ওনার সন্তান হাসানকে ঘুম পাড়াচ্ছেন। বলে কেমনে ঘুম পাড়াচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, তিনি হাসানকে ঘুম পাড়াচ্ছেন আল্লাহর কোরআনের আয়াতে কারীমা পড়ে পড়ে, আয়াতে কারীমা পড়ে পড়ে ঘুম পাড়াচ্ছেন। কত সুন্দর কথা। আজকে আমার আপনার স্ত্রী, আপনার মা বোনেরা, কন্যা সন্তানেরা যখন সন্তান জন্মদান করে, ওই সন্তানদেরকে গান ছেড়ে দিয়ে, মোবাইল দিয়ে তাদেরকে ঘুম পাড়াই, ঠিক কিনা? তারা কেমনে আল্লাহ এবং রাসূলের পথে আসবে? মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন পাকের আয়াতে কারীমা তিলাওয়াত করে করে সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন। নবী গো, ফাতেমা তো হাসানকে ঘুম পাড়াচ্ছে কোরআন পাকের আয়াতে কারীমা তেলাওয়াত করে করে। আমার মা ফাতিমা জাহরার প্রত্যেকটি কদমের মধ্যে আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয় আছে। তিনি কেমন ছিলেন? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আরেকজন উজ্জ্বল নক্ষত্র, আরেকজন উম্মত, যার নাম যাকে আমরা ভালো করে চিনি, বিশেষ করে এশিয়া মহাদেশ এবং খাস করে উলামায়ে কেরাম পুরা বিশ্বের মধ্যে ছিলেন হযরত আব্দুর রহমান চৌরবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীর আশানে 30 পারা দুরুদের তিনি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর 30 পারা কালাম আছে, রাসূল পাকের 30 পারা হাদিস শরীফ বুখারী আছে। আমি আব্দুর রহমান চৌরবি আমার দয়াল নবীর শানে 30 পারা দুরুদের কিতাব লিখব। ওই কিতাবের 30 নম্বর পারার মধ্যে যখন খুলবেন, দেখতে পারবেন আল্লাহর নবীর আদরের দুলালি মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মুবারক তিনি উল্লেখ করলেন। ও পৃথিবীবাসী, তোমরা তো জানো ফাতেমাকে শুধু ফাতেমা বলে। এই ফাতেমা শুধু এক নামে পরিচিত নয়, ফাতেমার নাম একটা নয়, ফাতেমার নাম আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি লিখতে লিখতে বরাবর 80টি লিখে নিয়েছেন। তোমরা কি জানো ফাতেমা কেমন? ফাতেমার সর্বপ্রথম নাম হলো সাইয়্যিদা। সুবহানাল্লাহ। ও হালিম নবী সুবহানাল্লাহ। নাম বলা মাত্রই বড় করে বলবেন সুবহানাল্লাহ। ফাতেমার এক নাম সাইয়্যিদা। ফাতেমার আসল নাম ফাতেমা, তার নাম বতুল। ফাতেমার আরেক নাম রাখিয়া, ফাতেমার আরেক নাম সাজেদা, ফাতেমার আরেক নাম দামিয়া। ফাতেমার নামগুলো এতই সুন্দর, আমার যখন তোমাকে প্রশ্ন করা হলো, ওগো আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি, আপনি এতগুলো নাম কেন লিখলেন? উনি কেমনে এই নামের অধিকারী হলেন? বলে তিনি সাইয়্যিদা, কারণ জান্নাতের মধ্যে তিনি মহিলাদের সরদারিনী থাকবেন, এই জন্য তিনি সাইয়্যিদা। ফাতেমা মানে পৃথক কারিনী। কি কারিনী? মাথা নবাজি, বাগ গড়ি ফেলাই বুঝে। ফাতেমা মানে পৃথক কারিনী। আল্লাহর নবীর আদরের দুলালি ফাতেমা এমন যে তিনি আল্লাহর নবীর উম্মতদেরকে ওনার নেককার সন্তানের মাধ্যমে জান্নাতি কোনগুলো, জাহান্নামী কোনগুলো তিনার মাধ্যমে পার্থক্য করে ফেলবেন। যেইভাবে আমার নবী একদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 দিনের জন্য আমার দয়াল নবী নিখোঁজ হয়ে গেলেন।
3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে খুঁজে পাচ্ছিলেন না, পাগলের মতো হয়ে গেল। আবু বকর সিদ্দিক কান্নাকাটি আরম্ভ করলো, আমার নবীর চেহারা দেখতেছি না। আজকে 3 দিন পর্যন্ত যেই নবীর চেহারা না দেখলে আমাদের চোখকে ঘুম আসে না, যেই নবীর সাথে কথা বলতে না পারলে আমাদের ভালো লাগে না, যেই নবীকে আল্লাহ নিজে রাজি করাইতে চান, আমরা ওই নবীকে পাচ্ছি না 3 দিন পর্যন্ত। ওই নবীকে কোথায় পাবো, কোথায় পাবো? আমার আবু বকর সিদ্দিক পাগলের মতো হয়ে গেল, ওমর ফারুক পাগলের মতো হয়ে গেল। দুইজন দৌড়াদৌড়ি আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় আছেন, কোথায় আছেন? খুঁজতে খুঁজতে মদিনার জমিন থেকে বের হয়ে যাচ্ছেন, আমার নবী কোথায় আছে? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ওগো মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দারা, আপনারা কোথায় আছেন, কোথায় আছেন? আমার নূরের নবীকে দেখেছেন কিনা? সবাই বলে নবীকে তো দেখলাম না, নবী কোথায় আছে তাও তো জানলাম না। এইবার তারা আরেকজন বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বলে, তরবারি বের করলেন, ও মক্কার জমিনের মুনাফিক কাফিররা, তোমরা যারা আমার নবীর বিরুদ্ধে চারণ করো, তোমরা যদি আমার নবীর একটা পশম একটা কেশও যদি ছিঁড়ে থাকো, আমি ওমর ফারুকের তরবারের নিচ থেকে কারো গর্দান রেহাই পাবে না, আমি ওমর ফারুক সবার গর্দান কেটে ফেলবো। আমার নবীর বিরুদ্ধে যদি আমার নবীকে তো পাচ্ছি না, যদি নবীর সাথে কেউ বিন্দু মাত্র বেয়াদবি করো, আমি ওমর ফারুকের তরবারের দিকে কেউ রেহাই পাবে না। এইবার তারা পথ চলতে আছে, চলতে চলতে রাকাল ছেলের দেখা পেল। ও রাকাল, তুমি তো এই জায়গার মধ্যে প্রত্যেকদিন গরু ছাগল ছাড়াও, তুমি কি দেখেছো আমাদের নূরের নবী কোথায়? বলে, আমি তো নবীকে চিনি না, তবে একটা লোক দেখেছি পাহাড়ের চূড়ার মধ্যে, যিনি 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে কান্নাকাটি করছে, কাঁদতেছে, জানি না তিনি কে। ওগো আল্লাহর বান্দারা, তোমরা একটু যাও না, আমি তো লোকটারে চিনি না, তবে এতটুকু জানি 3 দিন পর্যন্ত কান্নাকাটি করতেছে। আমার ভেড়া, আমার ছাগল, এগুলো পর্যন্ত ওনার কান্নায় 3 দিন পর্যন্ত কান্নাকাটি করতেছে। একটা ঘাসও পায় না, ঘাস খাচ্ছে না। আমার ছাগলগুলো তো তারা তো একদম জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। যদি ওই লোকটা এখানে কাঁদতে থাকে, তবে আমার ছাগলগুলো না খেয়ে মারা যাবে। আমার ছাগলগুলো কেউ বাঁচান, ওনাকে একটু নিয়ে যান না। তারা দৌড়ে দৌড়ে আর বুঝার বাকি নাই। আবু বকর সিদ্দিক বলে, এটাই তো আমার নবী, আমার নবী তো কান্নাকাটি করতেছে আমাদের জন্য। এমন মায়ার নবীকে কেউ বলিতে পারে, আমায় তুমি রাখো নবী আপন নজরে, জান্নাতের কিও নবী আপনার খেদমতে, মোদের জন্য ওই মদিনাতে, মোদের জন্য। এইবার আমার নবীর কাছে গেল আবু বকর সিদ্দিক, ওমর ফারুক গেল, দেখতে পেলেন নবীজি সিজদার মধ্যে কান্নাকাটি, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এই কান্নাকাটি যখন দেখলো, এইবার তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের যতগুলো আমল আছে সমস্ত আমলগুলো আপনি নবীর উম্মতদের জন্য দান করলাম। নবী গো, আপনার মাথা মুবারক তোলেন, আপনার মাথা মুবারক তোলেন। এইবার আমার নবী মাথা তোলে না। এইবার ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা আছে সবগুলো তো দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম, নবী গো আপনার মাথা তোলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না সহ্য করতে পারছি না। আপনার কান্না শুধু আমরা নয়, পশু পাখি পর্যন্ত সহ্য করতে পারছে না। নবী গো, আপনার সর মুবারক তোলেন না, মাথা উঠাই না। এইবার আবু বকর বলে, ও ওমর, চলো চলো, এখানে কাজ হবে না, এখানে তো ফাতেমাকে লাগবে। আমার নবীর আদরের দুলালি আসলে মাথা উঠাইবে। ফাতেমার কাছে গেল, ওগো ফাতেমা, আসো, নবীজি ওই জায়গার মধ্যে আছে, কান্নাকাটি করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আমার আব্বাজান আপনার সর মুবারক তোলেন না, আপনার সর মুবারক তোলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার সর তোলেন, আমার নবী মাথা মুবারক তোলেন না। এইবার ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আপনি আপনার উম্মতদের জন্য এমন কান্নাকাটি করেন, এমন প্রেমে আপনার উম্মতদের জন্য আপনি এমন দিওয়ানা। নবী গো, ওগো আমার আব্বাজান আপনার মাথা মুবারক তোলেন। তুলবেন না ওগো আমার আব্বাজান, আমি ফাতেমার যে সন্তান আছে আমার হুসাইনকে আপনি নবীর ইসলাম ধর্মের জন্য কুরবানি করে দিব। এই জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বাজান মাথা উঠান একটু, আমার রাসূল মাথা উঠালেন। এবার ফাতেমা রে, তুমি এমন কি দোয়া করলা, আমার আল্লাহ তো কবুল করে নিয়েছেন। আল্লাহ আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে তো কবুল করে নিয়েছে, হাসানকে তো কবুল করে ফেলেছে। হুসাইন কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করবে। এই জন্য ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের মধ্যে একটি নাম হলো দামিয়া, রক্তদানকারিণী। ও ফাতিমা জাহরা, আপনি কেমনে রক্তদান করলেন? বলে, আমি কেমনে রক্তদান করব, আমি কেমনে রক্তদান করব, তোমরা তো দেখতে পাচ্ছ না। আমি ফাতিমা রক্তদান ওইভাবে করলাম, আমি আমার কলিজার টুকরা যে হুসাইন নবীজির গর্দান মুবারকের মধ্যে উঠলে নবীজি তাসবিহ বাড়িয়ে দেন। এক রাকাত একটা সিজদার মধ্যে মানুষ 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, অথচ আমার নবী 70 বার পর্যন্ত পড়েছেন। শুধুমাত্র জিবরিল আমিন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গর্দান মুবারকের উপর হুসাইন উঠেছে। হুসাইন আপনি যদি ইয়া রাসূলুল্লাহ সর মুবারক সিজদা থেকে তুলে নেন, হুসাইন পড়ে যাবে। হুসাইন কষ্ট পেলে আমার আল্লাহর ভালো লাগে না, হুসাইনকে আঘাত দেওয়া যাবে না। নবীকেও আপনি তাসবিহ পড়তে থাকেন, পড়তে থাকেন। সুবহানাল্লাহ। আমার নবী পড়তেছিলেন, আমার মা ফাতিমা জাহরা তিনি বলবেন যে আমার হুসাইনকে তো আল্লাহর নবী এমন মহব্বত করতেন। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনকে এত মহব্বত করি আমি রাসূল, আমি এতই মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ কতটুকু মহব্বত করেন? বলে কতটুকু? আর যে হুসাইনকে আমি রাসূল আমার পিঠের উপর নিয়ে আমি গোরা সেজে যেই হুসাইনকে ছড়াতাম, বড় করে বলেন না, আমি এতই মহব্বত করি। আমার ফাতিমা জাহরা তিনি বলেন আমার নাম দামিয়া, এই কারণে হযরত আব্দুর রহমান চৌরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাতেমার আরেকটা নাম হলো দামিয়া, রক্তদানকারিণী। কেন? কারণ তিনি ওনার সন্তানকে কারবালার জমিনে আমার রাসূলের ইসলামের জন্য দিয়ে দিয়েছে, কোরবান করেছেন। প্রতিটি ফুটার বিনিময়ে, রক্ত ফুটার বিনিময়ে আল্লাহর নবীর উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো ফাওয়ালো মুসাফির না, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया। এটা আমার ইমাম হুসাইনের কথা। আল্লামা ইকবাল তিনি কত সুন্দর করে লিখেছেন। হুসাইন বলে, ওগো কুফাবাসীরা, আমি হুসাইন এই জায়গার মধ্যে তোমাদের জন্য, তোমাদের সাথে জিহাদ করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই। তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো, তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো, তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনে তো কষ্ট দিচ্ছে কেন?
कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। आमी हुसैन এমন একজন নবীর নাতি, আমি কাঁদতে জানি না, আমি কেন কাঁদবো? তোমরা তো আমাকে এখানে কাঁদাচ্ছ, আমি কেন কাঁদবো? যে নবীর জন্য আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার, এটা বলে যেই নবীকে আল্লাহ সমস্ত ধন ভান্ডারের চাবি দান করেছেন, আমি হুসাইন কেন কাঁদবো? আমি তো ওই নবীর নাতি যেই নবীকে কাউসার মানে তাফসীর কারগণ বলেন, সবাই বলে কাউসার মানে হাউজে কাউসারের পিয়ালা। আমার আলা হযরত বলেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, এই কাউসার মানে যেমন তেমন জিনিস নয়। কাউসারের এক অর্থ হলো হাউজে কাউসারের পিয়ালা, আরেক অর্থ হলো কাউসার মানে আমার নবীকে আল্লাহ অসংখ্য সন্তান, নেক সন্তান আওলাদ রাসূল দান করেছেন। আমার নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন, আমার নবীকে আল্লাহ শাফাআতের মালিক বানিয়েছেন। আমার নবীকে কুল কায়নাতের সমস্ত জায়গার আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব্বুল আলামিন আমার নবীকে ততটুকু এরিয়ার জন্য রহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আমি আর কেন কাঁদবো? আমার নানা জানতো তিনি তো বাদশার বাচ্চা, আমি হুসাইন কেন কাঁদবো? আমাকে তোমরা এই জায়গার মধ্যে এনে খাওয়াচ্ছ, আমি কাঁদতে চাই নাই, আমাকে খাওয়ানো হচ্ছে। খোদা জান কেসি হে মেজবানি বাহাতুর পিয়াসো কাহে বন্দে পানি मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं पियासा नहीं हो पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। तो ये মা ফাতেমার হন নাম হলেন তো বাজে মনে আছে না? হন এই যে আন্না মাতা হন ডরাদ আসিয়ান হন আসিয়ান হন হইদিন আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি হদে হদে আর রাসূলুর আদরদুল্লাহ কন্যা ফাতেমার নামও আসিয়ান। এটা তো আসে মুখস্থ আছে না হবেল লাই হইলি তার ফজর ফাটে দিয়ে পড়ি নইলে হইলে আমরা হস্ত বৃষ্টি করি ইন নামিন বাঙ্গি জন্য ফিরব না। মা ফাতেমার নামের ভিতরে আরেকখান নাম দি রাখিয়া। ও আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি ফাতেমার নাম রাখিয়া কি লইল দি হয়তো ফাতেমা বে কেন জানো না আর নবীর কন্যা বে ফাতেমা এনুগ মাইয়া জীবাই জীবন থরদিন নামাজ কাজা না করে সুবহানাল্লাহ থরদিন নামাজ কাজা না করে ইবেন নাম রাখিয়া হারাম দিবে বেশি বেশি রুকু করতো সুবহানাল্লাহ। ইয়ারা তো রুকু চলে তাড়াতাড়ি কেন উঠুম খবর না তাই রুকু তুন বকি দিন দিন সৌদি থেকে ইকা নয় এটা কি রে কি ভরত দেন হয়তো ফরিত এই ফরানে হন দাম আছে না আর আর নাই বলে না বলে বদকে নাই বলে আর তো বদকে নো যায় না বলে আর আল্লাহ খারাপ মানুষ ন আর তো নামাজ দ্বারা আছে নো যায় এলে মানুষ আছে তো নামাজ পড়িবেন বাজে নামাজ না বলে হন গতি নাই এটা ফিরে হ তিরে হ কে বাঁচাইতে পারিব নামাজ আগে লাগবে নামাজের ফরজি তারপর কথা আর তে বদকে হয় আর আর বাজানা ফার করাইব কিরু বাজানা কে গুরি ফার করে আগে তো তো লাইন টিকলা হাবরে উত্তর তুমি সুমরি গরব দিন হইলে সুমরি ইন হতে বরাবর দায়িত্ব নামাজ কিন্তু বরাবর দায়িত্ব কিন্তু এক্সট্রা জিনিস ন কিন্তু বরাবর বরাবরই বই হন গরির যে রাহাই ভাবে তাও নয় আবার আল্লাহ আল্লাহর রহমত অন করব তো জান্নাত হবে দেন হলিও ন ভাবে আবার রাখিয়া ইবে ওলদি রুহু হইতো হনে হনে ফাতেমা হন হনে ইতারা বেগুন নামাত দিয়া ডর করে হন তো ফাতেমা আরা করে দিবে নয় আর রাসূল কোন নাইবে ফাতেমা তো জাহরা হাদিবার নাম রাখিয়া
ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নামাজ দি রাখিয়া হারাম দি ইবে তো বেশি বেশি রুকু করিত, অর্থাৎ নামাজ আদায় করিত। ফাতেমার নামাজ দি সাজদা তিবে বেশি বেশি সিজদা করিত। আল্লাহর দরবারত কুদরতি কদম সিজদাত হইত, আল্লাহর দরবারত ব্যাগিন হইত। আমার ভাইসকল, মা বোনসকল যারা উনন আল্লাহর সৃষ্টি জগত অনর খলিদার ভিতরে যদি কোনো কষ্ট আয় যায় গই, কোনো দুঃখ আই অনে একজন অপরজনের বুঝন না, না ইতারে বুঝাইলে হন লাভ নাই। ইতারা অনতুন ফেড়ে পুত্র হতাবে কিন লইরে আয় আমি হালিয়ে অনলয় ফাড়া ফাড়ি বাজলি অনর হোড়া দিব, ঠিক কিনা? সুযোগ লই বুঝে ইতারা হইরে হন দাম নাই। আর হতার একখানা খেয়াল করিবেন, যদি অন্তর হস্য হয়ে অনর হস্য হয়ে যদি অনর বুক ভাঙ্গি যার একদম এন হস্য আছে মনের মধ্যে, এন হস্য জমা গিয়ে গুদি পৃথিবীর মানুষের বুঝাইল না বুঝিব। এন হস্য অনতুন বাড়ি গিয়ে গুই অনে উজু করির রাত যখন গভীর হইব অনে পৃথিবীর মানুষ পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত যাতে পেয়া গুম গুম যাইবই, নিরিবিলি হয়ে যাইবই অনেক গভীর রাতিয়া যাই রে। আর মৌলার দরবারত কুদরতি কদম সিজদা দিয়ে রে সুবহান রাব্বিয়াল আলা, ওই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করি। জীবের উদ্দীহন রব নাই, ইবে সব চাইতে উরে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি। এইভাবে তেলাওয়াত করি করি আল্লাহর কুদরতি কদম সিজদা দিয়ে রে অনে আল্লাহ রে বুঝন মোলা রে। পৃথিবীর জমিন কেয়ারে হইলি দুঃখ গিন হালিয়ে বেন না আবার হোড়া দে, জানিলি তো আবার আঘাত করে। আল্লাহ তুই এর গর জিবে আর হনদিন হোড়া নদ, জিবে আয় তোমারে বুঝাইলো তুই বান্দা করন আর দোষীন হই নদ। আল্লাহ তুই তো গোপন কর, আল্লাহ বুঝে ভারে। আল্লাহ পৃথিবীর জমিন তো আহন কে নাই, আল্লাহ তোর দরবার বুঝায় মোলা রে। আর মনজ্জাতা কিন হষ্ট আছে তুমি জানো আল্লাহ। আর দুনিয়ার সমস্ত পেরেশানি তুমি মুক্তি দান করো আল্লাহ। হতে বান্দারে আয় তো তোরে আগেই শিখাই দিলাম, ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন। আয় আল্লাহ তুমি চাইবা, আয় আল্লাহ তোর দান করি গুম, আয় আল্লাহর বন্দি করো। দুনিয়ার নেতা কাদার পিছনে তোমার নদুরি গো লাভ কিছু নয়, এক কানা বেলা বিস্কুট এক কাপ চা আর কিছুই নতাইব। আয় আল্লাহ তুই স বান্দা যেদিকে চাইবা এদিকে ফাইজাবে গো। বোধকে মনে মনে চিন্তা করো, না না আয় তো বোধ দিল নামাজ শরীর, আয় তো কোটির মালিক নয়। ওর বায়াকল বন্ধু অকল অনরা মনত পেরেশান নলাইবেন, অনে দন্দলত ওয়ালা নন কি অনরা আল্লাহ তো চাইলে শুধু দুনিয়া ওয়ালা বানাইতে থাকতু, আখিরাত ওয়ালা না বানাইতে থাকতু। হয়তো আল্লাহ তোমার নজর দে তোমার দুনিয়ার জমিনে 40 বছর অশান্তির, 80 বছর অশান্তির লাহিরে, কোটি কোটি বছর আখিরাতের জমিন তোমার শান্তির লাইবেল লাই। দুনিয়ার জমিনে গরিব বানাই রে তোমার আখিরাতর বাদশা বানাই দিয়ে ওই পারে কিনা নিরাশ নবের হন দিন। আল্লাহকে বলবেন আল্লাহ তোমার দরবারে কি আর শুকরিয়া আদায় করব, আমার কুদর জবানে আল্লাহ তুমি তো চাইলে আমাকে পথের ভিখারি বানাইতে পারতা, তুমি তো চাইলে আল্লাহ আমার হাত ছাড়া বানাইতে পারতা, আমার পাটা কেড়ে নিতে পারতা। আল্লাহ সবকিছুই তো দিয়েছো, আমাকে শুধু ধন দৌলত দাও নাই। আল্লাহ তো কি হয়েছে, আল্লাহ তুমি ধন দৌলত সবকিছু দিলা, চাইলে তো তুমি আমাকে হিন্দু ধর্মের মধ্যে পাঠাইতে পারতা, তখন তো আমার বদনসিব হয়ে যেত। আল্লাহ যদি বা মুসলমান বানাইলে ঠিক আছে, মুসলমান হওয়ার পরে আমাকে বাতিল ফিরকার ওয়াহাবি মওদুদি ঘরের মধ্যে জন্ম দিতে আল্লাহ আমাকে পাঠাইতে পারতা। আল্লাহ তুমি তো সেটাও করলা না, আল্লাহ তুমি আমাকে আশিক রাসূল গোলাম রাসূল ঘরের মধ্যে পাঠাইছো। এর চাইতে বড় শুকরিয়া আর কি হতে পারে? চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ, দুই হাত তুলে বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি কিনা বেজার? আমরা সুন্নি হয়েছি ঠিক কিনা? এই সুন্নিরা কারো দালালি করতে জানে? এই সুন্নিরা কারো পক্ষে কথা বলে না, এই সুন্নিরা কারো দালালি করে না, কোন মন্দিরের মধ্যে গির্জার মধ্যে গিয়ে কথা বলে না। এই সুন্নিরা কথা বলে আল্লাহর নবীর মাহফিলের মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগানের মাধ্যমে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা কারো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সেই আল্লাহ নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাতে, আহা আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসর করি, চিৎকার দিবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, আল্লাহ দুনিয়া বানা, বিশ্বাস লাইনি মিজানত আর আমল নামা তুলিব ইতারা কেন তুলিব আল্লাহ বেগিন তুলিব না এচ্ছে এডাটা ফেরেশতা আছে না, হাত তো আতুন নাই আতুন আছে বেগুন তো আছে না, আছে বলে হয় তো ইন্দি সবার হাম লহের কিনা, ইন্দি গুণের লহের কিনা, তো বেগিন হাতা হলাম এদিকে ফাঁকা থাইলি আল্লাহ তো আমার মাফা গিলে হয়ে দেবো, হ্যাঁ মাফা গিলে হয়ে দেবে। এটা আবার হিসেব নিকেশ বেগিন আছে এখন তো চল হিসেব নিকেশি, তো এটা মাফিবু দে আল্লাহ মিজানত যেতে মাফিবু অনর ফাল্লাত নবীর ফলাই করিয়ন দে, অনর ফাল্লাত সওয়াব হম আল্লাহ আন নবীর মাকামে মাহমুদ বানাইব বয়লা আইবু ও রাসূল অনর স্থান এড়ে সুবহানাল্লাহ। আরে ফাল্লাত ইন্দি সওয়াব ইন্দি গুনাহ একই, আর উম্মতের গুনাহ তো বেশি দি সওয়াবের ফাল্লা তো হম দি, আর রাসূল বই দি কি দি খোদা আর উম্মতের দরুদ শরীফ পাঠ করি মাফ করি দাও না, এদিন না আর রাসূলের ইজ্জত হেদিকিন হতে কিন ইন হইতালি বান্দে বড় করে হন না সুবহানাল্লাহ। আর রাসূল তিরমিজি শরীফের কিতাবুল মানাকিবের মধ্যে আর দয়াল নবী হতে উম্মত আয় হতা কিন ইজ্জতে তোমরা জানো না সুবহানাল্লাহ। আনা হামিলু লাওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর, আয় নবী হামদে কিয়ামতের ময়দানত সবচাইতে এর ইজ্জত আল্লাহ একাল প্রশংসার পতাকা দান করিব, আল্লাহর যেটা কোন নবী রাসূল আছে কিয়ারাতন নদিবু পতাকা আনতাইবুদে শুধু আয় রাসূলুর হাত, ওয়ানা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা, আয় রাসূল এর ইজ্জত নবী, আয় রাসূল কিয়ামতের ময়দানত সর্বপ্রথম আয় রাসূল সুপারিশ করিম দে, এবং আর সুপারিশ আল্লাহর দরবারত সর্বপ্রথম কবুল হইব। আমার কথাটা ছিল শুধুমাত্র আমার বিষয় হচ্ছে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম আমার আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহ ওনার নাম কয়টা বলেছেন? 80টা নাম উল্লেখ করেছেন। তো এই নামের কাজ ওনার ছিল, এই জন্য ওই নামগুলো তিনি বলেছেন, এমনি বলেন নাই। ওনাকে সাজদা বলেছেন, ওনাকে রাখিয়া বলেছেন, ওনাকে দামিয়া বলেছেন, কি কতগুলো ওনার শান করবে। আর তো এইভাবে বলতে বলতে তিনি এই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মুবারক নিল লাগি বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। ফাতেমা তো দামি, কারণ আহলে বাইতের সদস্য, এত দামি। তো এই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ওনার ওসিলায় আল্লাহ তাআলা যার রক্তর মাধ্যমে বাংলার জমিনে সুন্নিয়তকে জারি রেখেছেন, আমার গাজী দ্বীনি মিল্লাত ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মা ফাতেমা জাহরার দোয়ার বদলে তিনি বলেছেন আমি আবার জিন্দা হয়েছি। আমরাও ইনশাআল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মুবারকের ওসিলায় আমরা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব ইনশাআল্লাহ। 8 ঘন্টা হাসপাতালে লাশটি রাখলো শুয়ে, কাঠের উপর লাশটি হঠাৎ গেল দাঁড়িয়ে, আল্লাহু আকবার বলে নারা ধরেছে, সবাই বলে শেরে বাংলা জিন্দা হয়েছে সুবহানাল্লাহ। পড়ো সব মাশাআল্লাহ, পড়ো সব মাশাআল্লাহ, ও আমার শেরে বাংলা, ও আমার অষ্টন্নবাজি আর কালাম অতলে এটা ভিতরে
যে আর শের বাংলার জীবের রক্তের বিনিময়ে বাংলা জমি সুন্নিয়ত পাই আইবের ঐক্য কালামের মাধ্যমে স্মরণ করে হাসান মুরাদ কাদের হুজুর লিখে দিবে না চাহিলেন বাড়ি গাড়ি না চাহিলেন দুনিয়াদারি না চাহিলেন বাড়ি গাড়ি না চাহিলেন দুনিয়াদারি আপন জীবন সপে দিলেন নবীর প্রেমে তে পড়ি নবীর প্রেমে তে পড়ি নবীর প্রেমে তে পড়ি নবীর প্রেমটা বললে একটা হাতটা তুলবেন নবীর প্রেমে তে পড়ি নবীর প্রেমে সে যে আমার আজিজুল হক সে যে আমার আজিজুল হক শেরে বাংলা কাদেরি শেরে বাংলা কাদেরি শেরে বাংলা কাদেরি শেরে ডঙ্কা বাজে সারা জগৎ তিনি ইমামে আহলে সুন্নাত ঠিক না ডঙ্কা বাজে সারা জগৎ তিনি ইমামে আহলে সুন্নাত সারা জীবন করলেন যিনি সারা জীবন করলেন যিনি দিন ইসলামের চাকরি দিন ইসলামের চাকরি শেরে বাংলা কাদেরি শেরে বাংলা শেরে বাংলা কাদেরি শেরে শেরে বাংলা কাদেরি শেরে বাংলা নবীর ইশকে হলেন মত গৌসে পাকের ছিলেন ভক্ত নবীর ইশকে হলেন মত গৌসে পাকের ছিলেন ভক্ত বগদাদের প্রিয় দুলাল বগদাদের প্রিয় দুলাল বগদাদের প্রিয় দুলাল আশিক খাজা আজমিরি আশিক খাজা আজমিরি বলো আশিক খাজা আজমিরি আশিক খাজা আজমিরি শেরে বাংলা কাদেরি শেরে বাংলা শেষবারের মতো না চাহিলেন দুনিয়াদারি না চাহিলেন বাড়ি গাড়ি না চাহিলেন দুনিয়াদারি আপন জীবন সপে দিলেন আপন জীবন সপে দিলেন নবীর প্রেমে তে পড়ি নবীর প্রেমে তে পড়ি সে যে আমার আজিজুল হক শেরে বাংলা কাদেরি শেরে বাংলা কাদেরি শেরে বাংলা কাদেরি।